আসসালামু আলাইকুম। সবাই আশা করি সবাই ভালো আছেন। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকে কাস্টার্ড বানাবো। এখানে নিয়ে নিচ্ছি আপেল, আনার, আঙ্গুর, কলা। এগুলি ধুয়ে রাখছি, কেটে নিব। এখানে দুধ, এখানে 1 লিটার দুধ জাল দিয়ে রাখছি। আবার চুলায় বসাবো, ঘন করতে হয় তো এই জন্য আগেই জাল দিয়ে রাখছিলাম। চুলা চিনি দিছি, এখন আবার চুলার মধ্যে বসাবো। বসায় আর একটু ঘন করব। কাস্টার্ড পাউডার এটা দিব। দেখতে থাকেন কিভাবে চুলার মধ্যে দুধটা বসাচ্ছি। দুধটা চুলার মধ্যে বসাচ্ছি, দুধটা জাল দিচ্ছে। জাল দিয়ে আরেকটু ঘন করব, পরে কাস্টার্ড পাউডারটা দিব। কাস্টার্ড পাউডারটা দিয়ে দিব প্যাকেট। পাউডারটা দিয়ে ভালো করে লাগতে হবে। দুধটা ঘন হয়ে গেছে পাউডারটা দেওয়াতে। এখন উঠিয়ে না রাখবো, ঠান্ডা করে নিব এটা। ঠান্ডা হয়ে গেলে ফল দিব এটার মধ্যে, ফলগুলি দিয়ে তারপরে বাটিতে সাজাবো। ঠান্ডা হয়ে নে, পরের ধাপটা পরে আপনাদেরকে দেখাচ্ছি আমি। ঠান্ডা হয়ে যাক, ঠান্ডা হইতে দিব। ওগুলি কেটে নিছি এভাবে করে, আপেল, কলা, আঙ্গুর, আনার, এভাবে গোল গোল করে কেটে নিতে হবে। কাজটার ইয়াটা ঠান্ডা হয়ে গেছে, এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে দিব কলাগুলি দিয়ে দিব। আঙ্গুর গুলো দিয়ে দিই। আপেল, দিয়ে দিচ্ছি আনার। এখন চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। কাস্টারটা একটু ঘন করে নিছি আমি, ফলগুলি দেওয়াতে একটু পানি ছাড়বে সেজন্য। কাস্টার্ড বানাইতে অত ঝামেলা নাই, শুধু ফলগুলি কেটে দুধের মধ্যে কাস্টার্ডটা মিশিয়ে ফলগুলি মিশিয়ে ফেলবেন। উপর দিয়ে আরো কয়েকটা আনার দিয়ে
একটু সাজিয়ে নিচ্ছি। সাজানো হয়ে গেছে। হয়ে গেছে মজাদার ফ্রুট কাস্টার্ড, ঈদের ডিজার্ট হয়ে গেছে, ফ্রুট কাস্টার্ড ঈদের ডেজার্ট। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। ভিডিওটি কেমন লাগলো সবাই লাইক করে দিবেন, কমেন্টস করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।